share screen and go to the reference book of where is the reference book of Fuzar. Okay. Our first topics today is special cases of lossless terminated lines. There are two cases we will discuss. One is the case of short circuit and another is the case of স্যার আসসালামু আলাইকুম। Alaikum Salam. স্যার আমরা আসলে 10:30 গ্রুপ টু আমাদের থেকে ওই ম্যাথ সলভের কোশ্চেনটা করা হয়নি, বাকি সবার হয়েছে। বুঝি নাই। 10:30 গ্রুপ টু এর ওই ম্যাথ সলভের কোশ্চেনটা করা হয়নি, বাকি সবার যে উলাবি আর পোজারের কোশ্চেন গুলো করেছেন আপনি। হ্যাঁ, তো তোমাদের কেন মানে করা আমরা করেছিলাম, আপনি চেক করেন। কেন করা হয়নি? কোন কত আমরা নাম্বার? করেছি স্যার, আপনি চেক করেন। কোন উলাবির কত? 2.2 স্যার। পোজারের 2.2, পোজারের 2.2। আচ্ছা, পোজারের এখন কত আছে? 60 পৃষ্ঠায় আছে। 2.2 তাহলে আগে না পরে? এটা তো 2.1। কত পৃষ্ঠায়? 66 মেবি। লোড ইম্পিডেন্স এত, স্টারমিনেটেড অ্যাকশন ট্রান্সফার দ্যাট ইজ এত বিট লং, ফাইনাল রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ, আচ্ছা। তো এটা কি এই সালমান আসো তোমার ওদের এটাই ছিল? জি স্যার, 2.2 ছিল পোজারের না? তো ওরা কেন করেনি? পোজারের 2.2 তো টাচ করার কথা প্রথম দিন। আমরা করেছি স্যার, আপনি কোশ্চেন করেন। মানে আমরা করছিলাম স্যার, মানে আপনি স্যার না, গ্রুপ 1 ধরে পরে স্যার গ্রুপ 4 এ চলে গেছিলেন ডিরেক্ট আর কি। আমি মনে করছি গ্রুপ 2 ও করেছিলাম, 3 4 বাদ ছিল। আচ্ছা, তো এটা করতে হলে কি করতে হবে বলো? এখানে জেড নট কত? এখানে 100 ওহম। জেড এল কত? 40 প্লাস যে 70। আচ্ছা, তাহলে রো এর ফর্মুলা কি? স্যার রিফ্লেকশন রো ফর্মুলা স্যার আপনার ইকুয়েশন 22 থেকে আসছে, ভি নট মাইনাস ডিভাইড বাই ভি নট প্লাস, মানে জেড মাইনাস জেড নট ডিভাইড বাই জেড প্লাস জেড নট। আচ্ছা, এটা রো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন রো বের করতে কি ওই লাইন কত বড় লেংথের এটা দরকার আছে? না স্যার, দরকার নেই। আচ্ছা, তাহলে মান বসালে কত আসবে? রো কত আসছে তোমাদের? 0.59 আর অ্যাঙ্গেল আসছে 104.0। এখানে কি রো বের করে নাই? হ্যাঁ, 0.59। আচ্ছা, এদের ডিগ্রি বলছে 248 আর কি, যাই হোক। আচ্ছা, আর এখানে আরেকটা অংশ হচ্ছিল ইনপুট ইম্পিডেন্স, এটার ফর্মুলা কি? ইনপুট ইম্পিডেন্সের ফর্মুলা হচ্ছে স্যার জেড ইনটু জেড নট, মানে হচ্ছে নরমালাইজ লোড ইম্পিডেন্সটা বের করা লাগবে। না, ইনপুট ইম্পিডেন্সের ফর্মুলা কি বলো, ঠিকমতো বলো। কত নম্বর ইকুয়েশন? রোল 90 94 আসছে? মেবি আসেনি এখন। 95 97 জি স্যার, আমি 95। 17 স্যার আমি 73 97। স্যার আমি 97। 90। হ্যাঁ, 90 বলো। এটা জেড এর ফর্মুলাটা বলো। খাতা দেখে বলো জেড এর ফর্মুলা। নাইনটি না পারলে 97 বলো। জেড এর ফর্মুলা কি? জেড ইনটু জেড নট দিয়ে তো আমরা করেছিলাম স্যার। এখন ইকুয়েশন দেখো তোমার খাতায় জেড লেখা আছে। একদম প্রথম দিক থেকে শুরু করো, মানে প্রথম দিক মানে এই যে ট্রান্সমিশন লাইন চ্যাপ্টারটার প্রথম দিক থেকে শুরু করো। এখানে জেড বের করা হয়েছে। খুঁজে বের করো, ফর্মুলা আছে। মাইনুল 95 বলো মনে থাকলে।
95 কি ওয়াহিদুর? জি স্যার, সেটা জেটেল ইনটু জেড নট হওয়ার কথা না না, ঠিক করে বলো দেখে। তোমার খাতা কই তোমাদের? স্যার? খাতা তো আছে স্যার, খাতা খুঁজো, ওখানে জেড এর ফর্মুলা আছে। ইকুয়েশন 3 থেকে তো একদম ইকুয়েশন 1 থেকে শুরু করো। স্যার এটা ছিল তোমার সিস্টেমটা। এটা হচ্ছে লাইন জেড নট, এটা হচ্ছে লোড জেডএল, আর এখানে ফেজ হচ্ছে বিটা, আলফা লসলেস ধরা হয়েছে। ধরে জেডআই কত? জেড কিভাবে বের করে? 95 বলো। জি স্যার, জেড কিভাবে বের করে? ফর্মুলা কি? জেটেল ডিভাইড বাই জেড নট, মানে নরমালাইজড লোড ইম্পিডেন্সটা। জেড বের করতে জেড কে জেড দিয়ে ভাগ দিব? এটা কি ধরনের কথা বলতেছো? ইম্পিডেন্স কে ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে আবার জেড আসবে কেমনে? জেড ভোল্টেজ আর কারেন্ট। ভোল্টেজ আর কারেন্ট, রাইট। তাহলে লোডের ইম্পিডেন্স কত? ফর্মুলা কি হবে? লোড ভোল্টেজ লোড কারেন্ট। হ্যাঁ, লোড ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। তো এখানে যে কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া হয়েছে, এখানে জেড, এখানে আরেকটা জেড আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেটের জেড। তাহলে লোডের কোঅর্ডিনেট কত জেড এর? জেড ইজ ইকুয়াল টু কত? 0 না মাইনাস এল? ওয়েভটা এখান থেকে তৈরি হয়ে জেড ডিরেকশনে প্রপাগেট করছে, সেই জেড ডিরেকশনের জেড ইজ ইকুয়াল টু 0 কোনটা? এটা না এটা? এখানে কি জেড 0 জিরো না? স্যার। হ্যাঁ, তাহলে সেখানেই তো লোডটা আছে। তাহলে জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে জেড এর রেসপেক্টে ভিজেড এর ফর্মুলা হচ্ছে এটা, আইজেড এর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে ভিজেড আইজেড ভাগ করলে আমরা পাবো জেড। এখন জেড ইজ ইকুয়াল টু 0-তে ভি কে আর আই কে যদি ভাগ করো, তাহলে কি পাবো? জেড আই না জেড এল? জেড আই স্যার। জেড ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে আমরা পাচ্ছি ভি, এই পয়েন্টের ভিএল, এই যে এটা ভি 0। এই পয়েন্টের আই পাচ্ছি I0। তাহলে ভি 0 বা I0 কে ভাগ করলে কি জেড আই পাবো না জেড এল পাবো? জেটেল পাবো স্যার। কেন? জেড এলটা কেন? জেড এল মানে কি? স্যার লোড ইম্পিডেন্স। লোড ইম্পিডেন্স। লোডটা কোথায় আছে? জেড ইজ ইকুয়াল টু 0-তে না এল এ? মাইনাস এল এ? জিরোতে স্যার। 0-তে আছে। তাহলে সেখানকার ভি আর সেখানকার আই কে ভাগ করলে আমরা জেড এল পাবো। আচ্ছা, তো জেড এল বাই জেড নট, তো সেটার ক্ষেত্রে এই ধরনের একটা জিনিস আসবে। আচ্ছা, তো তারপরে এটা যদি আসতেও পারে, আবার তুমি এটাকে কি করতে পারো, এটা হচ্ছে জেড এল এবং উইথ রেসপেক্ট টু জেড নট, এভাবে একটা ইকুয়েশন লিখতে পারো। আচ্ছা, এখন যখন আমরা জেড আই বের করব, ওই ইকুয়েশনটা কই আছে? গামার রেসপেক্টে করছিলাম নাকি? লসলেসের আগে ছিল এটা। আচ্ছা, এই পয়েন্টের, এই এল পয়েন্টের ভি 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 কত হবে? এটা হবে না মাইনাস ভি মাইনাস এল কত হবে? এটা প্লাস হয়ে যাবে, এটা এল হবে, এটা মাইনাস হবে, এল হবে। আইটা কি হবে? প্লাস এল হবে, মাইনাস এল হবে। তারপর ভি এল বাই ভি মাইনাস এল বাই আই এল ভাগ করলে আমরা কি পাবো? জেড আই না জেড নট? এই পয়েন্টে যদি আমরা জেড বের করি, সেটা কি জেড আই না জেড নট না জেড এল, কোনটা? এল পয়েন্টের যদি এটা জেড আই হওয়ার কথা না? জেড আই হবে, হ্যাঁ। তো জেড আই ভাগ করলে কত আসে? ফর্মুলা কি? তোমাদের একদম প্রথম ডিরাইভেশন মনে আছে না?
এই পর্যন্ত বের করছিলাম, তারপর লসলেস এর ক্ষেত্রে আমরা চলে গেছি, লসলেস এর ক্ষেত্রে এটা আসছিল। আচ্ছা, তো তোমরা বলতে পারতেছো না, এখন অন্য কেউ বলতে পারলে বলো যেটাই কত। সালমান মনে আছে ইকুয়েশন কত ছিল? So Zi is equal to Z naught এটা in কোথায় ছিল, কত নাম্বার ইকুয়েশন? equation number কত? যে জেড আই ইজ ইকুয়াল টু জেড নট, গত ক্লাসে তো কে জানি বললো এটা ইকুয়েশন নম্বর কত? জেড এল কস বিটা এল প্লাস, এটা তো গত ক্লাসে কারা জানি সলভ করলো, জেড নট সাইন বিটা এল। এখানে নিচেও একই ধরনের জিনিস, খালি জেড এল এর জায়গায় হবে জেড নট, আর জেড নট এর জায়গায় জেড এল। এটা কত নাম্বার ইকুয়েশন সালমান? মনে নেই কারো? মনে না থাকলে আবার লেখো সব তুলে। আচ্ছা, ভি মাইনাস এল কত বলো ইকুয়েশন থেকে, একটু আগে লিখছো ইকুয়েশনটা। জেড নট ইন্টু কত ছিল, ভি নট প্লাস ই টু দি পাওয়ার কত? সালমান? J beta L. জে বিটা এল, গুড। কারণ যেহেতু এটা মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আর ভি নট মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা এল। আর আই এল আই মাইনাস এল কত? ইকুয়েশন কি? এখানে কি জেড নটটা ছিল না নাই? এখানে নাই মনে হয় না? শুধু এটুক ছিল না নাকি? জি স্যার, শুধু বিনট থেকে ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন যদি আমরা ইয়েতে চলে যাই, আই মাইনাস এল কি হবে? ভি নট প্লাস ই টু দি পাওয়ার কত ছিল? J beta L. মানে একই জিনিস তাই তো, উপরের sir. যেটা সেটাই প্লাস, এখানে কি জেড এ ছিল না? স্যার ওটা মাইনাস হবে, মাইনাস এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা মাইনাস ডিভাইডেড বাই জেড নট নাকি? জি স্যার। তাহলে এই দুইজনকে ভাগ করলে আমরা পাবো জেড আই। তাহলে জেড আই কত? জেড নট উপরে চলে আসবে, আর এখানে ভি নট প্লাস থাকবে, আর ই টু দি পাওয়ার এটা ভি নট মাইনাস ই টু দি পাওয়ার এটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা। আচ্ছা, তাহলে এখন এখানে যদি আমরা ভি নট প্লাস কমন নেই তাহলে আসবে এটা থাকবে ই টু দি পাওয়ার জে বিটা এল প্লাস ই টু দি পাওয়ার জে বিটা এল। ই টু দি পাওয়ার জে বিটা এল মানে কি? কস বিটা L প্লাস J sin বিটা। হ্যাঁ, বিটা এল প্লাস জে সাইন বিটা এল।
আর ভি নট মাইনাসে এখানে যদি ভি নট প্লাস কমন নাও তাহলে এটা হয়ে যাবে রো। আর রো মানে কি, জেড এল মাইনাস জেড নট জেড এল প্লাস জেড নট। আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা এল এর জায়গায় আবার আমরা কস বিটা এল মাইনাস জে সাইন বিটা এল বলতে পারি। আর নিচে তোমার থাকবে কি, নিচে থাকবে এই ভদ্রলোক, এই ভদ্রলোকের মোটামুটি একই জিনিস, ভি নট প্লাস আবার কমন নিবা, ভি নট প্লাস যদি কমন নাও তাহলে আবার ওই কস বিটাল যে সাইন বিটাল আসবে, কিন্তু মাইনাস হবে, তারপর জেড এল মাইনাস জেড নট আবার হবে, তারপর এই জিনিসটা থাকবে। তাহলে এখানে আমরা ভি নট প্লাস কাটাকাটি চলে যেতে পারে। তাহলে উপরের অংশ যদি আমরা ইরেজ করি, ইরেজ করলে আমরা আবার ড্রতে চলে যাই, জেড আই তখন পাবো, এখানে দেখো কস বিটা এল আছে, তার সাথে এখানে জেড এল প্লাস জেড নট আছে, তাহলে গুণ করলে কি হবে, জেড এল প্লাস জেড নট ইন্টু কস বিটা এল, আর ওখানে আছে জেড এল মাইনাস জেড নট ইন্টু কস বিটা এল। তাহলে জেড নটটা একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তাহলে কাটাকাটি চলে যাবে, তাহলে জেড এল কস বিটা এল হবে, আর এই জেড নটটা থাকবে, হয়ে যাবে জেড এল কস বিটা এল। কিভাবে বললো আবার বলি, এখানে কস বিটা এল আছে, নিচের হর থেকে জেড এল প্লাস জেড নট উপরে চলে আসবে, তাহলে হবে জেড এল প্লাস জেড নট কস বিটা এল। এখানে আছে জেড এল মাইনাস জেড নট, তার সাথে আবার এই কস বিটা এল গুণ হচ্ছে, তাহলে এখানে মাইনাস জেড নট আর ওখানে আছে প্লাস জেড নট, তো ওরা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে জেড এল, তাহলে জেড এল কস বিটা এল জেড এল কস বিটা এল, এখানে টোয়াইস জেড এল হবে, কিন্তু উপরে নিচে কাটাকাটি যাবে বলে আমি ওটা এখন লিখলাম না। আচ্ছা, তারপরে এখানে থাকছে কি, জে সাইন বিটা এল, তার সাথে এটা গুণ হচ্ছে, ওটা হচ্ছে কি জেড এল মাইনাস জেড নট, কিন্তু মাইনাস থাকতেছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে গেলে তোমার জেড এল টা কাটাকাটি চলে যাচ্ছে, না এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, উপরে আসবে জেড এল প্লাস জেড নট সাইন বিটা এল, নিচে আসবে মাইনাস জেড এল মাইনাস জেড নট, মানে প্লাস জেড নট মাইনাস জেড এল সাইন বিটা এল, তাহলে জেড এল কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে দুইটা জেড নট, তাহলে ওটাও হবে যে জেড নট সাইন বিটা এল। আর নিচে কি থাকবে, নিচে ওই এখানে খালি মাইনাস আসবে, তাই তো, তো নিচে এরকমটা ফর্মুলা আসবে, জেড নট কস বিটা এল প্লাস জে জেড এল সাইন বিটা এল। ইকুয়েশন নাম্বার কত ছিল এটা, কারোই মনে নাই? সালমান, ইকুয়েশন নাম্বার কত ছিল? তাহলে আমি একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিচ্ছি এখন, আজকে মনে করো এটা 30 নম্বর ইকুয়েশন ছিল, তাহলে এখন রোল নাম্বার 95 বলো, এই ইকুয়েশন থেকে কিভাবে জেডাই বের করবা তোমার অঙ্কের ক্ষেত্রে? রোল নাম্বার 95 94, স্যার এখানে আমি যেটা জেড নটের ভ্যালু বসাবো, আর বিটা এল এর এল কত হবে? এটা 0.3 মনে হয় আছে। 0.3 কি ল্যামডা, জি স্যার। আর বিটা কত? স্যার বিটা স্যার টুয়াইস পাই বাই ল্যামডা, তাহলে বিটা এল কত? ইয়া হবে স্যার, ল্যামডা ল্যামডা কেটে যাবে, টুয়াইস বাই 0.3। হ্যাঁ, তাহলে 0.6, জি স্যার। 0.6 পাই হবে।
তাই তো? এটার মান বসায় তুমি জেড বের করবা। জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এটা শেষ হলো আজকে। জি স্যার, এই এখন কোশ্চেনটা স্যার আগে করানো হয়নি। আচ্ছা, তো এটা হলো এখন এখানে বোর্ডের যা লেখা হয়েছে সবাই লিখছো? জি স্যার, তুলেছি। না সালমান লিখছে সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এখন স্টপ শেয়ার করে বইতে চলে যাই, আমি যেটা আজকে শুরু করার কথা ছিল। পোজারের বই মনে হয়, পেজ নাম্বার 60 তে গেছিলাম মনে হয়, না? স্পেশাল কেসেস অফ লসলেস ট্রান্সমিশন লাইন, এটা লেখো। টার্মিনেটেড লাইন, স্পেশাল কেসেস অফ লসলেস টার্মিনেটেড লাইন লেখো। রোল কল করছি। রোল নাম্বার 1 প্রান্ত, অনেকদিন ধরে আসতেছে না। রোল নাম্বার 13 Present, sir. 28 28 প্রেজেন্ট স্যার আছি। 37 39 45 Present, sir. 50 Present, sir. 53 Yes, sir. 60 67 73 ইয়েস স্যার। 90 ইয়েস স্যার। 94 Yes, sir. 95 ইয়েস স্যার। 97 ইয়েস স্যার। আচ্ছা 97 আসছে। 106 ইয়েস স্যার। 114 119 Yes, sir. 125 ইয়েস স্যার। 119 আছে? Yes, sir. শোনা যায় না তো তোমার। আচ্ছা 131 141 150 Present, sir. 152 Present, sir. 160 ইয়েস 160 স্যার। ইয়েস স্যার। 160 কি তুমি মাত্র 1-2 দিন আসছো এর আগে, কি সমস্যা বলো? স্যার আমি আরো আসছি তো স্যার। কবে আসছো বলো? কবে আসছো? স্যার এক্সাক্ট ডেট খেয়াল নেই। না, এই সপ্তাহে যে 2-3 ক্লাস 10 তারিখ 12 তারিখ আসছো? 10 তারিখ স্যার, আমি 10 তারিখ এসেছি। 12 তারিখ আসো নাই? না স্যার। 10 তারিখ আসছো, দেখি 10 তারিখ আসছো কিনা। এটা হচ্ছে কবে কারালো জানে। তোমার রোল হচ্ছে কত? 160। জি স্যার। 160, এটা 10 তারিখ কিনা আমার জানি না, কিন্তু এখানে তো কোনো 160 দেখছি না। 3 94 90 185 131 13 205 53 97 সালমান 28 45 56 14 50 70, এখানে 160 এর কোনো খবর নাই। এটা 10 তারিখ না হইতে পারে, কিন্তু তুমি বললা যে আসছো, সেটা খুঁজতেছি আর কি। তারপরে আরেক দিনের আছে, এখানেও 160 কই? 160 না তুমি? হ্যাঁ 160। নাম লেখো তুমি, শান্ত মাহমুদুর নবী লেখো। জি স্যার। আমি আরেকদিন দেখতেছি, ওই দিনও দেখতেছি না কোনো 160। 185 68 97 83 94 84 90 208 39 আকাশ। এরা তো নামে না, এরকম নাম টাম দিও না, রোল নাম্বার দিবা সবাই। 160 দেখতেছি না এখানে। আমি 2 দিন চেক করলাম, 2 দিনের কোনো দিনই নাই রিসেন্টলি। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা দিন দেখি। এখানে সালমান 52 75 18 67 41 80 19 95 99 94 73 205 50 53 56 90 150 92 208 86 25 204 84
14, 84, 23, 45, 79, 160। তোমার নাম এটা, ঠিক আছে? এটা জি স্যার। রাফা তোমার নাম। জি স্যার, মাহমুদুর নবী রাফি। আচ্ছা, একদিন পেলাম। আর আমার কাছে তোমার প্রেজেন্ট থাকছিল এর আগের 2 দিন ছিল, তুমি বলতেছো 3 দিন আসছো, এবং 2 দিনের মধ্যে আগের গুলো পুরনো। আচ্ছা, এটা নতুন মনে হয়। আচ্ছা, তারপরে এখানে 160 কই? এই যে আর 160। আচ্ছা, ঠিক আছে, তাহলে 2 দিন পেলাম তোমার। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে কবেকার, এখানে 180, 53, 97, 39, 41, 50, 45, 208, 50, 68, 92, 205। না, আমি তো এই যে 160, 3 দিন হলো। ঠিক আছে, তাহলে তুমি 3 দিন আসছো, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে তুমি বলতেছো 12 তারিখ আসছো, তাই তো? না, 10 তারিখ আসছো? 10 তারিখ স্যার। 10 তারিখ, ঠিক আছে। আচ্ছা, রোল নাম্বার 100। আচ্ছা, তাহলে এখন শেয়ার স্ক্রিনে লসলেস ট্রান্স এটা দিয়ে যাও। এখন দুটো ছবি স্যার একই 141টাকে একটু বলা যাবে স্যার? বলবো, সব বলবো। আচ্ছা, তাহলে এখন ওকে স্যার। এই স্পেশাল কেস অফ প্রসেস টার্মিনেটর লাইনের পাশে নিচে দুইটা কলামে ভাগ করে, একটা পাশে লেখো শর্ট সার্কিট আর একটা পাশে লেখো ওপেন সার্কিট। এবং শর্ট সার্কিটের ক্ষেত্রে তোমার ZL 0, ওপেন সার্কিটের ক্ষেত্রে ZL ইনফিনিটি, এভাবে দুটো কন্ডিশন লেখো। 141 একদিন আসে নাই 7 তারিখে, আর আজকে আসে নাই দেখলাম, এখন আসছে তাহলে? না স্যার, আমি সব দিন এসেছি স্যার। সব দিন আসছো? জি স্যার। 141। ইয়েস স্যার। আমি কি 17 আবারও ফাইলটা চেক করব? স্যার, আমি এসেছি ফুল কনফিডেন্ট একদম। তাহলে ফাইল চেক করি। তুমি তাহলে অ্যাটেন্ডেন্স দাও নাই, কারণ আমি কেন দিব না? গতদিন এই যে 141 ফুল কনফিডেন্ট, কিন্তু 7 তারিখে আমি দেখতেছি তোমার অ্যাবসেন্ট। তো কেন বলো তো অ্যাবসেন্টটা হয়েছিল? আমি দেখবো তুমি কেন এখানে অ্যাবসেন্ট হলো, কেন বলো? স্যার, আমার যতদূর মনে পড়ে আমি না, তার দিয়েছি। মানে যতদূর মনে হয় তুমি অ্যাটেন্ডেন্স দিছো জি স্যার। 7 তারিখে। তাহলে আমি অ্যাবসেন্ট কি ইচ্ছা করে? তোমার সাথে শত্রুতা আছে আমার? নো স্যার। তাহলে কেন দিব না কেন আমি? একশো 41 এই দিন আছে আব্দুর রহমান সৌরভ, তাই তো? জি স্যার। একদিন পেলাম। আচ্ছা, তারপর একশো 85 এখানে দেখো, শেষ শেষ হচ্ছে 185, 68, 97, 37, 94, 84, 14, 31, 90, 208, 95, 67, 39, আকাশ 92, 50, 56, 45, 19, 13, 60, 84, 79, 23, 141। তাহলে 2 দিন হলো। তারপর তিন দিন হলো। আচ্ছা, তারপর বিনা কারণে কতটা সময় নষ্ট করতে পারো আমি তাই দেখছি। 4 দিন হলো। তুমি নিজে জানো কোনো কারণে তুমি অ্যাটেন্ডেন্স দাও নাই, সে হয়তো 2 মিনিটের জন্য ছিল ক্লাস। স্যার, আমি একদিন কমেন্ট করেছিলাম স্যার, মনে 5 হয় দিন। সেই। আচ্ছা, কমেন্টস গুলো তো সবসময় চেক হয় না। হ্যাঁ, তোমার এই রিসেন্ট সব দিনই আসো। রিসেন্ট মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, তাহলে 7 তারিখ তো এর মধ্যে পড়বে আর কি। ঠিক আছে। রোল নাম্বার 177, 177 নাই, 180, Present, sir. 184। Present, sir. আচ্ছা, তারপরে হচ্ছে দাঁড়াও, 185, Yes, sir. 186, 192, Yes, sir. 199, 205,
Yes, sir. 208। Yes, sir. Yes, sir. জি। তারপরে হলো মোস্তফা মহসিন, তারপর রোল 15 ব্যাচের 41, 75, Yes, sir. 114। Yes, sir. তারপর রোল নাম্বার 3 16 ব্যাচের Present, sir. 79, ইয়েস স্যার 84, ইয়েস স্যার 123, 129, 156, Yes, sir. 168, 204। Present, sir. আচ্ছা, তোমরা এর লিখছো লসলেস টার্মিনালের দুটো ক্ষেত্র, একটা ক্ষেত্র হচ্ছে শর্ট সার্কিট, একটা ওপেন সার্কিট। শর্ট সার্কিটের ক্ষেত্রে ZL 0, ওপেন সার্কিটের ক্ষেত্রে ZL কত? ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটি স্যার। তাহলে এই দুইটার ক্ষেত্রেই তোমরা VZ এবং IZ বের করবা। ঠিক আছে, VZ IZ এর ফর্মুলার মধ্যে এই কি হবে, তোমার যখন ZL 0, তোমার মূল ফর্মুলা হচ্ছে ইকুয়েশন 2.35। 35টা ছিল তোমাদের এই ইকুয়েশনটা, 35 হচ্ছে এই ইকুয়েশনটা। আচ্ছা দেখো, এই যে এই 36-এর A 36-এর B তে VZ দেখো, এটা রো দিয়ে ইকুয়েশনটা আছে, তো রোড জায়গায় এটা বসবে। তো যখন এই ZL শর্ট সার্কিট হবে তখন ZL কত হবে? 0। তাহলে 0 বসবে, তাহলে 0 বসলে এইখানে VZ এর একটা মান পাবো, IZ এর একটা মান পাবো। আবার যখন ওপেন সার্কিট হবে তখন কি হবে, এই আমরা যদি ZL কমন নিই তাহলে 1 মাইনাস Z0 বাই ZL, তাহলে Z0 বাই ZL টা 0 হয়ে যাবে তখন। ঠিক আছে, তো তখনও আমরা মান বসাবো। তাহলে ওপেন সার্কিট এবং ভিজ ক্ষেত্রে এই দুইটা ইকুয়েশনে মান বসাবো। তাহলে তোমরা একটু লেখো ইউজিং ইকুয়েশন দিস টু। এর কত নাম্বার ছিল এই দুটো ইকুয়েশন? বাইশের এ 22-এর বি স্যার। হ্যাঁ সরি, কত নাম্বার ছিল ইকুয়েশন? 22-এর এ 22-এর বি। তাহলে ইউজিং ইকুয়েশন 22-এর এ 22-এর বি আমরা এই ক্ষেত্রে বের করব যে স্পেশাল কেসেস এর ক্ষেত্রে এই 22-এর এ 22-এর বির সাথে আজকের যে 30 নাম্বার ইকুয়েশন, 22-এর এ 22-এর বি এন্ড 30 নাম্বারে আমরা জেড ইন বের করছিলাম। এই যে এই ফর্মুলা আসছিল, এই যে ভি মাইনাস এল বসায়। তাহলে 30 নাম্বার ইকুয়েশন আর 22-এর এ 22-এর বি ইউজ করে আমরা জেড ইন পাবো। এটা লেখো। Using equation 22-এর a 22-এর b and equation 30, we will get z in is equal to এত। আর ওপেন সার্কিটের ক্ষেত্রে একই জিনিস, 22-এর a 22-এর b এবং ইকুয়েশন 30 ইউজ করে আমরা z in পাবো এত। জে জেড নট কট বিটাইল, ওটা হলো ট্যান বিটাইল, এটা হলো কট বিটাইল। লেখা হয়েছে? জি স্যার। তাহলে ইউজিং 22-এর a 22-এর b and 30, we for short circuit we get z in is equal to j z naught tan butyl, and for open circuit we get z in is equal to minus j z naught cot butyl। আচ্ছা, তো এখন এই যে দুটো ইকুয়েশন বের করলা, তার ফলে এখানে দুটো গ্রাফ আছে, তো তোমরা খালি জাস্ট লিখে রাখো যে ফিগার 2.6 এন্ড ফিগার 2.7 এই দুটা নিজেরা ড্র করে দেখবা। এই ইকুয়েশনগুলো ড্র করতে তোমার ব্যবহার করতে হবে এই ইয়েগুলো আর কি, এই ইকুয়েশনগুলো।
ঠিক আছে? তো যে ক্ষেত্রে আমরা শর্ট সার্কিট ধরবো সেক্ষেত্রে তোমার ভিজেড আসবে এরকম সাইন, আইজেড আসবে কস। ঠিক আছে? তাহলে ভিজেড এর ফর্মুলা কোত্থেকে পাবা? ভিজেড এর ফর্মুলা আছে এখানে, এই যে আজকে লিখলাম। এটা কত নাম্বার ছিল? ভিজেড আইজেড স্যার ভিজেড ছিল হচ্ছে 20 ডি, আর আইজেড 20 ই। তাহলে ইউজিং বিশের ডি অ্যান্ড বিশের ই, ইউজিং বিশের ডি অ্যান্ড বিশের ই উই প্লট এই যে ফিগার 2.6 and 2.7। 2.6 এ আমরা ভিজেড পাবো আর 2.6 এ আইজেডও পাবো। কোন ক্ষেত্রে? শর্ট সার্কিটের ক্ষেত্রে। আর যখন ওপেন সার্কিট হবে তখনও আমরা ভিজেড পাবো এবং আইজেড পাবো। তো প্রথম ক্ষেত্রে শর্ট সার্কিট যখন করছো তখন তোমার ওই যে বিশের ডি ইউজ করো যদি, তাহলে ভিজেড এর ইকুয়েশনে আসবে সাইন বিটা জেড। তাহলে কি সাইনোসয়েডালি ভ্যারি করবে। গ্রাফে দেখো এই যে সাইনোসয়েডালি ভ্যারি করতেছে ভিজেড। আর যখন ইয়া পাবো তোমার কি বলে বিশের ই ইউজ করে আইজেড পাবো, সেটা দেখছো কস ফর্মে আছে, কাজে এখানে কোসাইন ফর্মে আইজেডটা ভ্যারি করবে, এই যে আইজেড। কাজে ফিগার দুটার নাম লিখে রাখো, তোমরা পরে এঁকে নিও। আর নিচের ইকুয়েশন যেটা কি বলে ওপেন সার্কিটের ক্ষেত্রে ভিজেড আসবে কস, আইজেড আসবে সাইন, উল্টে যাবে। তাহলে ভিজেডটা হয়ে যাবে কোসাইন ফর্মে, আইজেডটা হয়ে যাবে সাইনোসয়েডাল ফর্মে। এটাই। তাহলে আমরা দুইটা কলামে ভাগ করতে বলছিলাম, একটা শর্ট সার্কিটের জন্য একটা ওপেন সার্কিটের জন্য, এবং সেক্ষেত্রে জেড এল জিরো জেড এল ইনফিনিটি ছিল। তারপর দুজনের ক্ষেত্রে জেড ইন এর ফর্মুলা বোধহয় বের করছিলাম নাকি? জেড ইন একটা ক্ষেত্রে ট্যান বিটাইল আসছে, একটা কট বিটাইল আসছে। তো ট্যান বিটাইলের ক্ষেত্রে যেটা আসছে সেটার গ্রাফ হচ্ছে এটা, আর কট বিটাইল যেটা আসছে সেটার গ্রাফ হচ্ছে এরকম। ঠিক আছে? বিটা জেড কোথায় নাকি? না বিটা এলই লেখছে, যাই হোক। আচ্ছা, আর এমনিতে জেড এর সাথে ভ্যারিয়েশন ধরলে এটা সাইন বাই কস হবে, তাহলে জেড আসবে। আর লোড পয়েন্টটা হচ্ছে এটা, সরি জেড ইনটা হচ্ছে এটা। তাহলে এখানে আমরা স্যার জেড এর কোনো ইকুয়েশন ধরবো না স্যার? জেড ইন এর ইকুয়েশন তো এটা, এই মানে ইকুয়েশন কত নম্বর ইকুয়েশন ধরবো আর কি, সেটা বলছো? ও নাম্বার দিয়ে দাও তোমরা, 31 32 33। আজকে 31 আর 32 দাও, আজকের সাথে রিলেটেড যেহেতু। 31টা কি কোনো রেজিস্টিভ পার্ট নাই, এজন্য ওরা এক্স ইন বলছে, ডাইরেক্ট এক্স ইন বাই জেড নট বলছে। সিমিলারলি ওইটাও কোনো রেজিস্টিভ পার্ট নাই, সেজন্য বলছে এক্স ইন বাই জেড নট, এবং দ্যাট ইজ ভ্যারিং উইথ মাইনাস এবং কট বিটাইল, কটের ফর্মুলা এই দুটা। আর প্রথমটা হলো তোমার ওই যে ভিজেড আর আইজেড ওই ইকুয়েশন থেকে আসতেছে, এবং সেখানে একটা সাইনোসয়েডালি একটা কোসাইন ফর্ম ভ্যারি করতেছে। তাহলে আমরা নেক্সট টপিকসে যেতে পারি। এটা কি সবাই বুঝছো? শর্ট সার্কিট ওপেন সার্কিটের স্পেশাল কেস। ঠিক আছে, তো নেক্সট টপিকস হচ্ছে স্মিথ চার্টে। তো স্মিথ চার্টের একটা ডেফিনিশন আমি এখান থেকে তোমাদের লিখতে বলবো। এটা যদি আমরা এই ফর্মে যাই, এইটা লেখো। স্মিথ চার্ট হচ্ছে ফর কমপ্লেক্স ট্রান্সমিশন লাইন প্রবলেমস দ্য ইউজ অফ দ্য ফর্মুলা বিকাম ইনক্রিজিংলি ডিফিকাল্ট অ্যান্ড ইনকনভিনিয়েন্ট। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি না স্ক্রিন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে স্টপ শেয়ার করে আসতে হবে। স্টপ শেয়ার করে শেয়ার স্ক্রিনে গেলে, শেয়ারে গেলে এবার দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। তাহলে স্মিথ চার্টের ডেফিনেশনটা এখানে দেওয়া হয়েছে, তোমরা এই প্রথম চারটা লাইন লেখো। ফর কমপ্লেক্স ট্রান্সমিশন লাইন প্রবলেমস the use of the formulae become increasingly difficult and inconvenient.
an indispensable graphical method of solution of the use of Smith chart. এটা একটা গ্রাফিক্যাল মেথড দিয়ে সলিউশন করা হয়, সেটাকে বলা হয় স্মিথ চার্ট। এই চারটা লাইন একটু লেখো। লিখছো সবাই? না স্যার, বাট For complex transmission line problems, the use of the formulae becomes increasingly difficult and inconvenient. An indispensable graphical method of solution is the use of Smith chart. এখন হয়েছে লেখা? জি স্যার। আচ্ছা, এখন এর পরে বলছে, এখানে তো দেখতে পাচ্ছ না। আচ্ছা, আর একটা কথা ছিল। না দেরি করায় না আমাকে, টেকনিক্যালি দেরি করাচ্ছে আমাকে যাতে আমি শেষ করতে। আজকে ইকুয়েশন 30 দিয়ে স্টার্ট করা হয়েছে, লাস্ট দিন ইকুয়েশন 25 পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, মাঝখানে ওই যে অনেক বাসার নাম্বার থাকে না, এরকম ইকুয়েশন নাম্বার নাই মনে করো, ঠিক আছে? অনেক জায়গায় দেখবা যে এলাকায় 26 নম্বর বাসা নাই, তখন ওইরকম মনে করো 26 নম্বর ইকুয়েশন নাই। আচ্ছা, তাহলে এখানে লেখো, এটা দেখতে কেমন লাগতেছে, এটা হচ্ছে কম্পোনেন্টস অফ এ স্মিথ চার্ট, এটুকু লেখো। কম্পোনেন্টস অফ স্মিথ চার্ট লিখছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, কম্পোনেন্টস অফ স্মিথ চার্টের মধ্যে প্রথমে লেখো হরাইজন্টাল লাইন। আমি যে হলুদ ডটগুলো আছে ওই তিনটা পয়েন্ট আগে লেখো। এক নম্বর হচ্ছে হরাইজন্টাল লাইন, দুই নম্বর হচ্ছে সার্কেলস অফ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স এন্ড কনস্ট্যান্ট কন্ডাক্টেন্স, আর তিন নম্বর হচ্ছে লাইনস অফ কনস্ট্যান্ট রিঅ্যাক্ট্যান্স। এই তিনটা লাইন লেখো আগে। প্রথমে লেখো হরাইজন্টাল লাইন, কম্পোনেন্টস অফ দ্য স্মিথ চার্ট হচ্ছে হরাইজন্টাল লাইন, দুই নম্বর হচ্ছে সার্কেলস অফ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স এন্ড কন্ডাক্টেন্স, তিন নম্বর হচ্ছে লাইনস অফ কনস্ট্যান্ট রিঅ্যাক্ট্যান্স। এভাবে লেখো। লিখছো সবাই? Yes, sir. আচ্ছা, এখন আরেকটা জিনিস করে আমি শেষ করে দিচ্ছি আজকে, সেটা হচ্ছে বইও শেষ করলাম। ক্লোজ অল ট্যাবস, ইয়েস করলাম। আচ্ছা চলো, আচ্ছা তাহলে এখন শেয়ার, স্টপ শেয়ারে গিয়ে আবার শেয়ার কিনে গিয়ে বোর্ডে যাই। হ্যাঁ, এটা পুরো ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার অল ড্রয়িংস। তো স্মিথ চার্টে যে হরাইজন্টাল লাইন এরকম একটা থাকবে, এটাকে বলবো ইউ এক্সিস, আর এখানে একটা এক্সিস থাকবে ভি এক্সিস। আমি আগামী ক্লাসে এটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বলবো, ঠিক আছে? আর ওরা বলতেছে কিছু, এই হরাইজন্টাল লাইনটা হচ্ছে এটা, আর কিছু কনস্ট্যান্ট আর সার্কেল থাকবে, এগুলো হলো কনস্ট্যান্ট আর সার্কেলস। এটা হচ্ছে কনস্ট্যান্ট আর সার্কেলস, এটা সার্কেলের মতো হইল না, এটাকে ডিলিট করতে হবে, ইরেজার দিয়ে ডিলিট করে দিই, তাহলে তো হইল না, আবার করতে হবে ড্র। ড্র হচ্ছে কনস্ট্যান্ট আর সার্কেল, এটা একটা সার্কেল, এটাও হইল না, কনস্ট্যান্ট আর সার্কেল, মনে করো এটা একটা সার্কেল, ঠিক আছে? আর আরেকটা সার্কেল মনে করো, এটা তো না, এটা ড্র করব, তো এটা অন্যভাবে ড্র করি। এটা মনে করো আরেকটা সার্কেল, এরকম কনস্ট্যান্ট আর সার্কেল থাকবে, এগুলো হচ্ছে আর সার্কেলস। আর কিছু এক্স লাইন বলছে, এগুলো হচ্ছে এক্স সার্কেল, এগুলো কিন্তু এক্স সার্কেলসেরই লাইন, ঠিক আছে? এগুলো হচ্ছে এক্স সার্কেলসের লাইন। তো এটার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আগামী ক্লাসে আমরা ব্যাখ্যা করব।
এই ছবিটা সবাই আঁকছো? জি স্যার। তাহলে এটা থিওরিটা ইনশাআল্লাহ রবিবার হবে। এখন আমি শেষ করে দিচ্ছি, স্টপ শেয়ার। স্যার রোল 67 নাকি প্রেজেন্ট মানে আছে, মেসেজ দিল ওর মাইক কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, রোল 67 হচ্ছে কে? 67 হচ্ছে স্যার এই যে মারওয়ান। মারওয়ান। ঠিক আছে, এখন শেষ মুহূর্তে আইসা যদি বলে আমি প্রেজেন্ট, সমস্যা। আজকে আমার এখান থেকে দেখতেছি 31 জন, 30 জন আর কি স্টুডেন্ট। তো শেষ করলাম। জি স্যার, আসসালামু আলাইকুম।